বাসায় গোসল করছে, গোসল করে এরপর সন্ধ্যায় বাসা বাইরে গেছে। এই শনি একটার দিকে আমার ভাই বড়টা আবার ফোন দিছিল যে ভাই কিছু টাকা লাগবে, কিছু বিকাশে টাকা পাঠা বলে ভাই। পরে আমার ভাইকে বলতেছি ভাই আমি তো শনি একটার দিকে আছি, এখন এখানে অনেক গোলাগুলি হতেছে, আমি বাসায় গেলে টাকা দেব। এই কথা কয়ে পরে মোবাইল বন্ধ হয়ে গেছে 8টার দিকে। আমিও ফোন দিছি 10টার দিকে, মোবাইল বন্ধ। কি ভাই আসে না কেন? আমার বাসায় থাকে। আমরা ভাই কেন কয় যে আমার বাসায় থাকে, আমার বাবা মা ছোটবেলা মারা গেছে, এই ভাইগুলো আমি মানুষ করছি, আমার কাছে থাকে, আজকে প্রায় 20 বছর ধরে আমার কাছে থাকে। এখন বাসা থেকে বাইরে গেছে আর আসে নাই ভাই। পরে যে জানুয়ারি রাত্রে 18 তারিখে গুলি খেয়েছে রাত্রে। এরপরে ঢাকা মেডিকেল নেওয়া হয়েছে, ঢাকা মেডিকেল 19 তারিখে নেওয়া হয়েছে। এরপর আমরা জানি না, আমরা খুঁজতেছি। এরপরে আমরা খুঁজতে খুঁজতে প্রায় 8 মাস পরে আমরা আঞ্জুমানের কাছে ওইখানে যাই ছবি দেখে আমরা শনাক্ত করি। আঞ্জুমান ওইখানে যাই শনাক্ত করার পরে আঞ্জুমানে করতেছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে ওরা দাফন করা হয়েছে। পরে এখান থেকে আমরা আবার শাহবাগ থানায় যাই, ঢাকা মেডিকেল যাই, ওর কাগজপত্র সব ডেট সার্টিফিকেট সবগুলো বাইর করে এখন এরপরে আমরা 8 মাস পরে আমার ভাইয়ের এখানে যে দাফন করা হয়েছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। তাই আমরা এখনো চাই সরকারের জন্য আমার ভাইকে যারা খুন করছে তাদের বিচার চাই আমরা। আজকে 2 বছর হয়ে গেছে বিচার আশায় আমরা এখনো বুক পেতে রয়েছি যে কি না কয়ে যে বিচার হবে কবে বিচার হবে আজকে 2টা বছর হয়ে গেছে, তার এখনো বিচার আমরা পাইতেছি না। আর কবে বিচার পাবো? এই যে আমার ভাইগুলা যে কবরগুলা যে এখনো মাটির সাথে মিশে যেতেছে, আমার ভাইগুলো কবর কিন্তু পাকা করে নাই। আমরা চাই আমাদের ভাইগুলার চিহ্ন থাকুক, আমার ভাইগুলা পাকা করে দাও, কবরগুলা সুন্দর করে দাও, যেন আমরা ভাইয়েরগুলো এখানে থাকতে পারি, দেখতে পারি, কবরগুলা যেন চিহ্নিত থাকতে পারে আমাদের ভাইয়ের শহীদ লাশগুলো। ঠিক আছে, আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।